হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 5 মার্চ, মার্কেট এখনও চলছে 3:08। এখন আমি যখন ভিডিওটা করছি এখন হচ্ছে 3:08। ইন্ডেক্স ভিউ নিয়ে অ্যানালাইসিস করার জন্য এই ভিডিও। কালকে 6 মার্চ, কালকে মার্কেট ইন্ডেক্সে মুভমেন্ট কিভাবে করবে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, টোটালটাই ডিসকাশন করার জন্যই আজকের এই ভিডিও। তো প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে আপনারা ট্রেড করুন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদের কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন করছি না। এখানে যা কিছু ভিডিওতে ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আজকে আমরা নিফটির অ্যানালাইসিস করি, অনেক দিন পর নিফটি একটা আজকে খুব ভালো মুভমেন্ট করেছে, পজিটিভ মুভমেন্ট করেছে এবং সকাল থেকে মর্নিং থেকে যে পজিটিভ মুভমেন্ট শুরু করেছে সেই জায়গায় বলতে গেলে লাস্ট পর্যন্ত ধরে রেখেছে, একটা পজিটিভ সেন্টিমেন্ট, পজিটিভ মুভমেন্ট ধরে রেখেছে। আজকের ক্যান্ডেলে বায়ারদের স্ট্রেংথনেস আমরা দেখতে পাচ্ছি, বায়ার প্রচণ্ড অ্যাক্টিভ আছে। আজকে মার্কেট ভালো মুভমেন্ট করেছে এবং নিফটি প্রায় 300 পয়েন্টের উপরে নিফটি আজকে পজিটিভ হয়েছিল। এখন প্রায় 250 পয়েন্টের কাছাকাছি নিফটি এখনও চলছে, 22,340-এর কাছাকাছি নিফটি চলছে। সে জায়গায় বলবো মার্কেট আসছে এই সপ্তাহে 2 দিন ট্রেডিং বাকি আছে, আসছে 2-4 দিন মার্কেট পজিটিভ থাকতে পারে। মার্কেট আজকে যে জায়গায় ক্লোজিং দিচ্ছে 22,330-340-এর উপরে যদি আজকে নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 2-3 দিনের ভিতরে নিফটি একটা পজিটিভ মুভমেন্ট দেবে। ওভারঅল কিন্তু সেল অন রাইজ চলছে, মার্কেট তখনই কিন্তু পজিটিভ হবে যতক্ষণ না নিফটি 23,000-এর উপরে ক্লোজিং দিচ্ছে। তো 23,000 অনেক বাকি, 22,300 চলছে এখন। তো তার আগে 2-4 দিন নিফটি ট্রাই করবে একটা পজিটিভ মুভমেন্ট দেওয়ার জন্য। তো 22,800, 23,000-এর কাছাকাছি একবার যাওয়ার চেষ্টা করবে, এইটুকু ভিউ বলতে পারি। এবার কালকের জন্য যদি আমরা ট্রেড করি, কালকের অ্যানালাইসিস কী হবে সে জায়গায় আমরা দেখে নেব। শর্ট টাইম ফ্রেমে আমরা দেখে নেব নিফটির মুভমেন্ট কী হতে পারে। যদি আমরা 15 মিনিটের চার্টে দেখি নিফটি, জাস্ট এ মিনিট, সিস্টেমটা স্লো হয়ে গেছে। দেখুন নিফটি আজকে খুব ভালো ট্রেডিং করেছে। ফার্স্ট ক্যান্ডেল, এটা 30 মিনিটসের ক্যান্ডেল, পুরো স্ট্রেংথনেস ছিল, বলতে গেলে মারুবুজু ক্যান্ডেল, এবং যেখানে ক্লোজিং দিচ্ছে নিফটি খুব ভালো জায়গায় ক্লোজিং দিচ্ছে। নিফটি যদি আমরা কালকের জন্য ট্রেড করি, এক তো বললাম যেটা হচ্ছে নিফটি 2-1 দিন পজিটিভ থাকবে, মার্কেট পজিটিভ আছে। কালকে নিফটির এক্সপায়ারি আছে, তো নিফটি কালকে 22,400-র উপরে যদি ট্রেডিং করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে মুভমেন্ট আসবে। অ্যাকচুয়ালি 22,350 এর উপরে যদি নিফটি কালকে ট্রেডিং করা শুরু করে তাহলে 22,420, 430 এই লেভেলটা দেখতে পাবো। এমনকি কাল এর আগে যে একটা গ্যাপ ছিল 28 তারিখের, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে কালকে ফার্স্ট। এরপর এখান থেকে যদি নিফটি মুভমেন্ট শুরু করে তাহলে 23,600 লেভেল দেখতে পাবো, এবং তার আগে 24 তারিখ এবং 23 তারিখের যে একটা গ্যাপ ছিল এই গ্যাপটা কিন্তু নিফটি ফিল আপ করতে পারে। এবং শর্ট টার্মে নিফটি একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, সেন্টিমেন্ট পজিটিভ আছে, ওভারঅল সমস্ত সেক্টর কিন্তু পজিটিভ আছে। আজকে যদি আমরা দেখি সমস্ত সেক্টর পজিটিভ, সমস্ত সেক্টর, এমন কোনো সেক্টর নেই আজকে পজিটিভ। আইটি সেক্টর খুব ভালো মুভমেন্ট দিয়েছে, প্রায় বলতে গেলে 800 পয়েন্টের উপরে আইটি সেক্টর গেছিলো, যেখানে আইটি সেক্টর খুব ভালো, এখন ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। সমস্ত সেক্টর আছে কিন্তু সবুজে ভরা। তো মার্কেট আজকে পজিটিভনেস এসছে, দেখা যাক মার্কেট ধরে রাখতে পারে কিনা। তবে ভিউ অনুযায়ী মার্কেট 2-4 দিন কিন্তু পজিটিভ থাকবে, সেখান থেকে কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। যতক্ষণ না নিফটিটা ভালো জায়গা দাঁড়াতে পারছে নিফটি কিন্তু সেখান থেকে কিন্তু আবার বাইব্যাক আসতে পারে। 23,000-এর যে লেভেল বললাম ওই লেভেল পর্যন্ত নিফটি যেতে পারে, সেখান থেকে কিন্তু ঘুরে আসবে। ডে ক্যান্ডেল আমরা দেখব নিফটি এই জায়গা থেকে কিন্তু এটা ঘুরে আসতে পারে। এই জায়গায় বড় রেজিস্ট্যান্স থাকবে, 22,800 বড় রেজিস্ট্যান্স থাকবে। তো কালকের যে ট্রেড বললাম 23,350-এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু 23,450 এবং 23,500 লেভেল আমরা কিন্তু ফার্স্ট দেখতে পাবো। 23,500-র উপরে গেলে 23,650 এবং 23,750, এবং এই গ্যাপটা ফিল করতেই পারে কালকে। এই গ্যাপ এবং
এই দুটো গ্যাপ থেকে গেছে, এই দুটো গ্যাপ ফিল করার জন্য নিফটি আপ যেতে পারে। এবার যদি ডাউন ওপেন হয় কালকে, নিফটি ধরুন কালকে 22,200 কাছাকাছি ওপেন হয়, তাহলে আমি বলবো সেখান থেকে কিন্তু একটা বাইংয়ের সুযোগ পাবেন, সেখান থেকে কিন্তু স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন, যেখানে 22,330 350 আজকের লেভেল, এই লেভেল কিন্তু একটা ফার্স্ট স্ক্যালপিং আসবে। তো ওভারঅল কিন্তু কাল পরশু আমার যেটা মনে হয় পজিটিভনেস থাকবে, এবং কালকের নিফটির এক্সপায়ারি আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আজকে যেভাবে নিফটি মুভমেন্ট করেছে সেই তুলনায় কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু মুভমেন্ট করেনি। ব্যাঙ্ক নিফটি আজকে এতটা সাপোর্ট দেয়নি। ব্যাঙ্ক নিফটি যদি আজকে পজিটিভ মুভমেন্ট করতো ভালোভাবে, তাহলে কিন্তু নিফটি আজকে 23,500 কাছাকাছি যাওয়ার চান্স থাকতো। তো ব্যাঙ্ক নিফটি যদি আমরা অ্যানালাইসিস করি, ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস বলবো ব্যাঙ্ক নিফটি কালকে কিন্তু বাই হবে 48,550, এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড একটা আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটি 48,700 এবং 48,850 এই লেভেল দেখতে পাবো। এর উপরে থেকে গেলে কিন্তু 49,050 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। 49,050 উপরে গেলে কিন্তু 49,200 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কিন্তু যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 48,550 উপরে ট্রেড করা শুরু করছে, সেখান থেকে কিন্তু আপনি আপ ট্রেন্ডে যেতে পারেন না। 48,550 উপরে ট্রেড করা শুরু করলে এখান থেকে মিনিমাম 200-300 পয়েন্টের একটা আপ মুভমেন্ট আসবে। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য ট্রেড হলে কিন্তু 48,330 এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড আসবে, যেখানে আমরা ফার্স্ট লেভেল যেটা দেখতে পাবো 48,250 এই লেভেল দেখতে পাবো, এবং তারপর কিন্তু 48,100 এবং 48,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, বা 47,950 লেভেল কিন্তু দেখতে পাবো। ওভারঅল কিন্তু মার্কেটে বললাম যেটা 2-3 দিন পজিটিভ থাকতে পারে। ব্যাঙ্ক নিফটি হয়তো কালকে ভালো মুভমেন্ট করতে পারে, নিফটি হয়তো করলো না, নিফটির এক্সপায়ারি আছে, ব্যাঙ্ক নিফটি একটা ভালো মুভমেন্ট করতে পারে। তবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনারা ট্রেড করুন। আজকে ভালো মুভমেন্ট এসছে, ওভারঅল সেক্টর ওয়াইজ কিন্তু পজিটিভ নিয়ে এসছে। আরও একটা জিনিস বলে রাখি, সেবি এবং এক্সচেঞ্জের একটা মিটিং চলছে, এই কারণে পজিটিভ হয়তো হতে পারে, দেখা যাক। এখন মিটিংয়ের রেজাল্ট কিন্তু এখনও আসেনি। মিটিং যেটা হচ্ছে ডেরিভেটিভের রুলস রেগুলেশন নিয়ে, এইসব নিয়ে মিটিং চলছে। যদি কিছু পজিটিভ আসে, সেখান থেকে কিন্তু মার্কেট একটা পজিটিভ ট্রেন্ড আসতে পারে। আরও একটা নিউজ আপনাদের বলে রাখবো যেটা এসছে, যেটা হচ্ছে নিফটি পুরো ইন্ডেক্সে, ডেরিভেটিভ যে ইন্ডেক্স আমাদের, সেখানে কিন্তু কিছু চেঞ্জেস আসছে এপ্রিল মাস থেকে। আমাদের যে উইকলি এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি যে থার্সডে ছিল, বৃহস্পতিবার ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা কিন্তু সোমবার হবে। থার্সডের পরিবর্তে হবে সোমবার। এবার যেটা হচ্ছে, এবং মান্থলি যে এক্সপায়ারি ছিল প্রতি লাস্ট যে বৃহস্পতিবার, সেটা কিন্তু হয়ে যাবে লাস্ট মানডে, সোমবার হবে। এটা কিন্তু লাগু হয়ে যাবে এপ্রিলের 4 তারিখ থেকে, এই জিনিসটা চালু হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন, এপ্রিল থেকে আবার নতুন নিয়ম আসছে ডেরিভেটিভে। যারা বুঝতে পারছেন না, আবার দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ঘোষণা করেছে নিফটি ইন্ডেক্সে উইকলি ডেরিভেটিভস এক্সপায়ারি ডেজ কিছু চেঞ্জ হচ্ছে 4 এপ্রিল থেকে। নিফটি উইকলি ফিউচার অ্যান্ড অপশান এফএনওতে চেঞ্জ হবে। নিফটি উইকলি যেটা হচ্ছে প্রতি সোমবার এক্সপায়ারি করবে বৃহস্পতিবারের বদলে। নিফটি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি সমস্ত কিন্তু কন্ট্রাক্ট যেটা হচ্ছে মাসের শেষ বৃহস্পতিবার ছিল, সেটা কিন্তু মাসের শেষ সোমবার এক্সপায়ারি করবে। ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপস, সিলেক্ট নিফটি 50 এফএনও কন্ট্রাক্টের যে এক্সপায়ারি 4 এপ্রিল থেকে সমস্ত কিছু সোমবারই হবে বৃহস্পতিবারের পরিবর্তে। এগুলো কিন্তু 3 এপ্রিল 4 এপ্রিল থেকে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। এটা আপনাদের জানিয়ে রাখলাম। এরপর যেটা বলবো, যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন লাইক করেনি, লাইক করে দেবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে গিয়ে ক্লিক করুন, যাতে এমকে ট্রেডিং যে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে সেটা কিন্তু আপনাদের কাছে প্রথমে আসবে। এবং যদি আমরা এরপর সেন্সেক্সে দেখি, সেন্সেক্স আজকে ভালো মুভমেন্ট করেছে, প্রায় বলতে গেলে নিফটির মতো সেন্সেক্স আজকে মুভমেন্ট করেছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেন্সেক্স একটা পজিটিভ মুভমেন্ট করেছে, যেখানে একটা ভালো প্রায় বলতে গেলে সেন্সেক্স ভালো জায়গায় ক্লোজিং দিচ্ছে। যেটা হচ্ছে মার্চ মাসের বলতে গেলে আজকে যেটা হাই টাচ করেছে 73,009, বলতে গেলে 74,000 লেভেলটা আজকে টাচ করেছিল, এবং এখন চলছে 73,700। এইখানে কিন্তু সেন্সেক্সও পজিটিভ আছে, যেখানে সেন্সেক্সের কালকের জন্য যে ভিউ হবে, যদি 74,000-এর উপরে কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, যদি আমরা শর্ট টার্মে দেখি সেন্সেক্সের ক্ষেত্রে, তাহলে বলবো সেন্সেক্সে কালকে আপনি ট্রেড করতে পারেন। যেটা হচ্ছে যদি সেন্সেক্স
74,000 লেভেল বা 73,900 উপরে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু সেন্সেক্সে পজিটিভ নিউজ আসবে, যেখানে 74,400 এবং এই গ্যাপ ফিল আপ করতে পারে কালকে, এবং এই গ্যাপ ফিল আপ করে যদি স্টে করে যায় তাহলে কিন্তু এর আগের যে গ্যাপ আছে এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে পারে সেন্সেক্সে। এবং যদি ডাউন ট্রেন্ডের জন্য আমরা দেখি সেন্সেক্সে ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড করব, তখনই 73,500 নিচে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু 73,350 এবং যেটা হচ্ছে লেভেল 73,150 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, এবং তারপর হচ্ছে 73,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কিন্তু আমার যেটা মনে হচ্ছে কাল পরশু এবং আসছে 2-3 দিন নিফটি সেন্সেক্স সমস্ত ইন্ডেক্সে একটা পজিটিভ আসবে। ওভারঅল যেটা আমি বললাম সেক্টর ওয়াইজ পজিটিভ আছে, এবং আমি টেলিগ্রাম চ্যানেলে মোটামুটি প্রতিদিন সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, লার্নিং গ্রুপে দেওয়ার চেষ্টা করি। যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমার ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওখানে কিন্তু আপনারা জয়েন করে নিন, এবং ভালো একটা সাপোর্ট ডেলি বেসিসে আপনাদের কিন্তু দেওয়া হবে, যেখানে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। এই থাকলো কালকের জন্য এবং পরশুর জন্য ভিউ, বিশেষ করে কালকে এক্সপায়ারি আছে নিফটির, কালকের জন্য এই ভিউ থাকলো, এবং কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।